ওমর সিনেমাটা দেখলাম আজকে আমার ফ্যামিলি সহ। আসলে সবার অভিনয় খুব ভালো ছিল। বিশেষ করে সেলিম ভাই, তারপর রোজি আপু, আর রাজ তো ভালো করে সবসময়। তারপরে হচ্ছে ওভারঅল সবার অভিনয় ভালো ছিল, কিন্তু যেটার মানে আমার এবং আমার ফ্যামিলির যেটা একটা অবজেকশন ছিল বা যেটা একদমই দৃষ্টিকটু লেগেছে এবং ভালো লাগেনি, সেটা হচ্ছে অনেক গালাগালি করা হয়েছে, যেটা আসলে আমার মনে হয় বাচ্চাদেরকে নিয়ে এই সিনেমাটা দেখা সম্ভব না এই গালাগালির জন্য। অফকোর্স উচিত ছিল, এটা সেন্সর হলে আর তাহলে এই গালিগুলো আজকে আমাদের আমাদের সাথে। হ্যাঁ, পরিবার নিয়ে দেখার মতো সিনেমা আসলে এটা না। কিন্তু হ্যাঁ, স্ল্যাং শিখে যাবে, কারণ এত বাজে বাজে কিছু গালি ছিল যেটা আমার কাছে খারাপ লেগেছে। জি। একদমই উচিত ছিল না। আমি অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসাবে আমার মনে হয় যে যদি গালাগালিটা না থাকতো, স্ল্যাং যেগুলো ইউজ করেছে সেগুলো না থাকলে ওভারঅল খুব ভালো ছিল। সমাজের সমাজের জন্য মেসেজ ছিল যেটা হচ্ছে, এটা তো প্রতিশোধ পরায়ণ একটা সিনেমা, যে তার বোনের সাথে এরকম করেছিল বিধায় শরীফুল রাজ এবং বাবু ভাই দুজন মিলে এই প্রতিশোধটা নিয়েছে। তো মেসেজ ছিল যে কারোর সাথে আসলে খারাপ কিছু করা উচিত না, আমার সেটাই মনে হয়। আমার কাছে সবার অভিনয় ভালো লেগেছে, কিন্তু আচ্ছা, নাসিরুদ্দিন ভাই এবং শিবলু ভাই উনাদের অভিনয়টা আমার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর রাজ তো বরাবরই ভালো করেন, এবং আমি প্রথমেই যেটা বললাম যে সেলিম ভাই, রোজি আপু এবং বাবু ভাই সবাই খুব ভালো অভিনয় করেছে। আর আমি যেটার একটা মানে মনে হয়েছে যে এটার একটা অপূর্ণতা রয়েছে, সেটা একটা নায়িকা হলে খুব ভালো হতো, যেটা আমরা সবাই চাই আসলে, যে আমরা সিনেমা দেখতে কেন আসি, যে নায়ক নায়িকা থাকবে এবং খুব ভালো ইন্টারেস্টিং কিছু থাকবে। আসলে এই ওমর সিনেমাটা দেখার প্রথম কারণ হচ্ছে আমার মানে ফ্যামিলি বা সবাই যেটা শরীফুল রাজের কাছে চেয়েছে, পরান সিনেমা দেখে আমরা যেটা বুঝতে পেরেছি, যে এক্সপেক্ট করেছিলাম যে এটাও সেরকম ব্রিলিয়ান্ট কিছু হবে, কিন্তু ও মানে আমরা এতটা আসলে আশানুরূপ কোনো কিছু দেখতে পাইনি। তবে অবশ্যই অল দ্য বেস্ট। আমি আশা করব যে ভালো হোক, ভালো আমাদের দর্শকরা আরও বাংলা সিনেমার প্রতি আগ্রহী হোক, সবাই সিনেমা হলে এসে সিনেমা দেখুক, সেটাই আমি চাই। এবং ভালো ভালো সিনেমা হচ্ছে, তবে আরেকটু যদি ইমপ্রুভমেন্ট কিছু থাকতো, তবে আমার মনে হয় যে আরও ভালো হতো, পরিপূর্ণ হতো। জি, অবশ্যই প্ল্যান আছে। আমি রাজকুমার অবশ্যই দেখব, কারণ যেহেতু শাকিব খানের সিনেমা। আর আমি বললাম যে আমার বাবা সিনেমায় ছিলেন, যেহেতু সিনেমার প্রডিউসার ডিরেক্টর। শাকিবের উত্থান হয়েছে আমাদের সিনেমা দিয়েই, কঠিন শাস্তি। তো শাকিবের সাথে আমাদের অন্যরকম সম্পর্ক, ফ্যামিলিগত সম্পর্ক। তো শাকিবের সিনেমা অবশ্যই দেখব। তারপর আরও প্ল্যান আছে, কাজল রেখা দেখার প্ল্যান আছে। তারপর জিন 2 অবশ্যই দেখব, যেহেতু আজিজ ভাইয়ের সিনেমা। আর মানে আমার